সামনে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডি এর পরীক্ষা আসছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সঙ্গে 2026-এর এসএসসি জিডি পরীক্ষা আসছে এবং প্রত্যেক পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। আর এর জন্য আমি যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের বেস্ট 1000+ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ টাইপের সঙ্গে তার ব্যাখ্যা আলোচনা করছি। আজকে তার তৃতীয় ক্লাস, ঠিক আছে। আর স্বপ্ননীর ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আমি রানা মণ্ডল। শুরু করছি 2025 সালের বেস্ট 1000+ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা। চল, তাই তো। তাহলে প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের বিখ্যাত ফুটবলার? ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মোটামুটি সবাই চেনে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের একজন বিখ্যাত খেলোয়াড়? ইনি হচ্ছেন পর্তুগালের একজন বিখ্যাত খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছেন পর্তুগালের একজন বিখ্যাত খেলোয়াড়, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাহলে সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। কি হচ্ছে দেখ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে দেখে নিন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার ডাক নাম হচ্ছে কি CR7। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি নামে পরিচিত? CR7 নামে পরিচিত। যার জাতীয় দল সেটা হচ্ছে কি, অর্থাৎ পর্তুগালের একজন নাগরিক। যার বর্তমান ক্লাব, মাথায় রাখবে এরকম প্রশ্ন বারবার দিচ্ছে আজকাল, বর্তমান ক্লাব আল নাসের। আল নাসের ক্লাবটা কোথায়? সৌদি আরবে। তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমান ক্লাব হচ্ছে কি আল নাসের। তিনি মোট 5 বার ব্যালন ডিওর যে পুরস্কার, ফুটবলের অন্যতম সেরা পুরস্কার হচ্ছে ব্যালন ডিওর, সেই 5 বার ব্যালন ডিওর জিতেছেন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ঠিক আছে, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে CR7 নামে পরিচিত, যার বাড়ি হচ্ছে পর্তুগাল, যার বর্তমান ক্লাব আল নাসর, সৌদি আরব। তিনি 5 বার ব্যালন ডিওর জিতেছেন। সর্বোচ্চ আন্তর্জাতিক গোল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ডের অধীনে। আর এই সম্পর্কে যখন প্রশ্ন আসছে যে সব থেকে বেশি আন্তর্জাতিক গোল কে করেছে, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং সুনীল ছেত্রী ভারতের হয়ে 95টি গোল করে এবং সামগ্রিকভাবে তিনি বিশ্বের 4র্থ সর্বোচ্চ গোলদাতা। সামগ্রিকভাবে তিনি হচ্ছেন পৃথিবীর 4র্থ সর্বোচ্চ গোলদাতা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 30 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ফুটবল ক্লাবের হয়ে খেলে? জাস্ট আলোচনা করলাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ফুটবল ক্লাবের হয়ে খেলে। আল নাসের সৌদি আরব। আল নাসের সৌদি আরবের হয়ে খেলে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা যখন বলছি, তাই তো, তাহলে আমাদের জানতে হবে লিওনেল মেসি কোন দলের খেলোয়াড়। এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, লিওনেল মেসির দেশ এর নাম কি? তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, আচ্ছা, আমি এই যে আজকে একটু উল্টো শুরু করে ফেলেছি। প্রথমে দেখো, নীরজ চোপড়া 2020 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে কোন পদক জেতে? 2020 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া কোন পদক জিতছে? নীরজ চোপড়া 2020 সালে টোকিও অলিম্পিকে জিতছেন হচ্ছেন কি, টোকিও অলিম্পিকে তিনি সোনা জিতছেন। আচ্ছা, আর 2024 সালে প্যারিস অলিম্পিকে জিতছেন হচ্ছে কি সিলভার, রূপো বা সিলভার পদক। তাহলে এই নীরজ চোপড়া 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে জিতছেন সোনা, আর 2024 সালে প্যারিস অলিম্পিকে জিতছেন রূপো। আমি এর আগেও ব্যাখ্যা করেছি, নীরজ চোপড়া থেকে আজকাল প্রত্যেক পরীক্ষাতে মোটামুটি প্রশ্ন দিচ্ছে
ঠিক আছে, যা নীরজ চোপড়াকে আমি বলেছিলাম, নীরজ চোপড়া একজন ভারতের বিখ্যাত জ্যাভলিন থ্রো অ্যাথলিট, যার জন্মস্থান হচ্ছে পানিপথ, হরিয়ানা। তিনি পুরুষদের জ্যাভলিন থ্রোতে 2020 সালের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জেতেন এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি রৌপ্য পদক জেতেন। অর্থাৎ 2020 সালে টোকিও অলিম্পিকে সোনা জিতছেন, আর 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি সিলভার জিতছেন, রূপো জিতছেন। এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জয়ী হচ্ছে কে? নীরজ চোপড়া। এটা বিরাট বড় একটা ক্রেডিট। নীরজ চোপড়া হচ্ছে যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতছেন, আর তিনি বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত আছেন। নীরজ চোপড়া 2024 সালে নীরজ চোপড়া 2024 সালে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে কোন পদক জেতেন? 2024 সালে প্যারিস অলিম্পিকে জাস্ট বললাম নীরজ চোপড়া 2024 সালে প্যারিস অলিম্পিকে রূপো পদক বা সিলভার মেডেল জেতেন, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন, দুইবারে অলিম্পিক পদকজয়ী দলের সদস্য ললিত উপাধ্যায়। এখান থেকে দারুণ একটা এক্সপ্লেনেশন রয়েছে। দুইবারের অলিম্পিক পদকজয়ী দলের সদস্য ললিত উপাধ্যায় কোন খেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন? অর্থাৎ তিনি এমন একটা খেলার সঙ্গে যুক্ত যে খেলাতে ভারত দুবার পদক নিশ্চয়ই সে পেয়েছে, সে থাকাকালীন। তাহলে ললিত উপাধ্যায় ইনি কে? ললিত উপাধ্যায় একজন ভারতীয় হকি খেলোয়াড়। ললিত উপাধ্যায় হচ্ছে একজন কে? ভারতীয় হকি খেলোয়াড়। ভারতীয় হকি খেলোয়াড় হচ্ছে ললিত উপাধ্যায়। তাহলে দুইবারে অলিম্পিক পদকজয়ী দলের সদস্য ললিত উপাধ্যায় হচ্ছে একজন ভারতীয় হকি খেলোয়াড়। আর হকি খেলা নিয়ে যখন প্রশ্ন আসছে তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে হরমনপ্রীত সিং যিনি বর্তমানে ভারতের পুরুষ হকি দলের ক্যাপ্টেন এবং একজন সেরা খেলোয়াড়। তাহলে হরমনপ্রীত সিং ভারতের বর্তমানে পুরুষ হকি দলের ক্যাপ্টেন। হরমনপ্রীত সিং এর জন্মস্থান অমৃতসর, পাঞ্জাব। এবং ভারতীয় পুরুষ হকি দল সম্পর্কে আমরা জেনে নিই। এখনো পর্যন্ত অলিম্পিকে ভারতীয় হকি দল 8 বার স্বর্ণপদক বা গোল্ড মেডেল পেয়েছে। কতবার? এটা পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে ভারতীয় হকি দল, পুরুষ হকি দল অলিম্পিকে মোট কতবার স্বর্ণপদক পেয়েছে? সেটা হচ্ছে 8 বার। প্রথমবার যেটা পেয়েছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স 1928 সালে, তারপর 32, 36, 48, 52। তাহলে হিসাব মতো দেখো, প্রথমবার হচ্ছে 1928 সালে এবং স্বাধীনতার পর যেটা আসছে সেটা হচ্ছে 1948 সালে। তাহলে স্বাধীনতার পর আফটার ইন্ডিপেন্ডেন্স, আর বিফোর ইন্ডিপেন্ডেন্স 1928 প্রথমবার, এবং সর্বশেষ স্বর্ণপদক জিতছে হচ্ছে 1980। তাহলে ভারতীয় পুরুষ হকি দল মোট স্বর্ণপদক জিতেছে 8টা হকিতে এবং সর্বশেষ স্বর্ণপদক জিতেছে 1980 সালে। ঠিক আছে, ভারতীয় অলিম্পিকের প্রথম স্বর্ণ জয়, ভারতীয় হকি দলের প্রথম স্বর্ণপদক জয় 1928 সালে। ভারতীয় হকি বিশ্বকাপ, ভারত প্রথম হকি বিশ্বকাপ জেতে 1975 সালে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম হকি বিশ্বকাপ ভারত জেতে কত সালে? 1975 সালে। ঠিক আছে, আর এশিয়ান গেমসে ভারত 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমি টোটাল বলে দিলাম সমস্ত। তাহলে ভারতীয় পুরুষ হকি দল 8 বার অলিম্পিকে স্বর্ণপদক জেতে। প্রথম যে হকি বিশ্বকাপ ভারতীয় হকি দল জেতে সেটা 1975 সালে, এবং 4 বার এশিয়ান গেমসে 4 বার চ্যাম্পিয়ন হচ্ছে ভারতীয় পুরুষ হকি দল। আর মেজর ধ্যানচাঁদের কথা যদি না বলা হয় তাহলে হকি সম্পর্কে বলাটাই বেটার, কারণ মেজর ধ্যানচাঁদ যাকে হকির জাদুকর বলা হচ্ছে, যা উইজার্ড অফ হকি বলা হচ্ছে, কাকে?
মেজর ধ্যানচাঁদ। ভারতের যে সর্বোচ্চ স্পোর্টস অ্যাওয়ার্ড বা খেলার ক্ষেত্রে দেওয়া যে পুরস্কার সেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদের নামে, কারণ জানা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামটা ছিল, বর্তমানে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে টেস্টে 2 ইনিংসে 2টি সেঞ্চুরি করলেন ঋষভ পান্ত কোন দলের বিরুদ্ধে? দারুণ একজন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়। বলছে প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করলেন ঋষভ পান্ত। কার বিরুদ্ধে? সেটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এটা হচ্ছে ঋষভ পান্ত 2 ইনিংসে 2টো সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ঋষভ পান্তকে একটু জেনে নেব আর আইসিসি সম্পর্কে জেনে নেব। ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। ঋষভ পান্ত হচ্ছে বর্তমানে আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক এবং প্লেয়ার হিসেবে খেলছেন। তাহলে আইপিএল এ ঋষভ পান্তের বর্তমান টিম কি? লখনৌ সুপার জায়ান্ট। আচ্ছা, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে কে 2025-এ? সেটা হচ্ছে ঋষভ পান্ত। ঠিক আছে, তাহলে আইপিএল ইতিহাসে, ঠিক আছে, সবচেয়ে দামি খেলোয়াড় 2025 পর্যন্ত, এবং 2025 আইপিএল এ সবথেকে বেশি দাম দিয়ে ওকে কেনা হয় 27 কোটি টাকা মূল্যে। ক্রিকেটের প্রশ্ন হচ্ছে, আইসিসি কথা জেনে নিই। আইসিসি কথা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সদর দপ্তর হচ্ছে কি দুবাই, আরব আমিরাতে। বর্তমান চেয়ারম্যান কে? আইসিসির জয় শাহ। এগুলো পরীক্ষাতে প্রশ্ন দেয়। আইসিসির বর্তমান চেয়ারম্যান কে? জয় শাহ। আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয় শাহ। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? দারুণ একটা প্রশ্ন, এই রকম প্রশ্ন আসবে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025। একটা জিনিস মাথায় রাখবি, যখন কোনো স্পোর্টস ইভেন্ট যখন ভারতে হবে সেটা অটোমেটিক্যালি সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অতএব 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 ভারতে অনুষ্ঠিত হচ্ছে। কোথায়? ভারতে অনুষ্ঠিত হচ্ছে। দেখো, ঠিক আছে, এটা প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর ম্যাসকট কি? 2025 সালে যে ভারতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতে আয়োজিত হচ্ছে তার ম্যাসকট হচ্ছে কি? বিরাজ। আমরা ডিটেলস জেনে নেব এক্ষুনি যে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেটা হচ্ছে বিরাজ, তার ম্যাসকট হচ্ছে বিরাজ। এবার দেখে নেব যে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 সম্পর্কে। তাহলে বিষয় হচ্ছে কি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025। প্রথম বিষয় যেটা জানতে হবে যে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে কে? ছিল ভারত। কোথায় আয়োজিত হয়েছে? ভারতে নিউ দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। নিউ দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজিত হয়েছে। ঠিক আছে, ম্যাসকট হচ্ছে কি? ম্যাসকট হচ্ছে বিরাজ, যা একটা প্রাণবন্ত তরুণ হাতিকে সিগনিফাই করছে। প্রথমবারের মতো ভারত তথা দক্ষিণ এশিয়াতে এই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো। পদক তালিকাতে শীর্ষে রয়েছে কি? ব্রাজিল। ঠিক আছে, এবং পদক তালিকাতে ভারতের স্থান হচ্ছে কি? 10ম। এই তো ডিটেলস, এর বাইরে পরীক্ষাতে প্রশ্ন দেবে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ মানে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজিত হচ্ছে ভারতে। কোথায়? দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। অংশগ্রহণকারী দেশের সংখ্যা হচ্ছে 100টা। ম্যাসকট হচ্ছে কি? বিরাজ, যা একটা প্রাণবন্ত তরুণ হাতি। প্রথমবারের মতো ভারত তথা দক্ষিণ এশিয়াতে এই অনুষ্ঠানটা আয়োজিত করা হচ্ছে। পদক তালিকাতে শীর্ষে রয়েছে কি? ব্রাজিল। পদক তালিকাতে ভারতের স্থান হচ্ছে 10ম। ভারতের পদক সংখ্যা 22টি, তার মধ্যে সোনা হচ্ছে কয়টা? সোনা হচ্ছে 6টা। নেক্সট,
কার্লোস আলকারাজ, দারুণ একটা প্রশ্ন। কার্লোস আলকারাজ যার বাড়ি কোথায়? যার বাড়ি হচ্ছে স্পেন। এই কার্লোস আলকারাজ কোন খেলার সঙ্গে যুক্ত? কার্লোস আলকারাজ টেনিস খেলার সঙ্গে যুক্ত। যারা মিনিমাম টেনিসের ইন্টারেস্ট রাখে বা যারা মিনিমাম পড়াশোনার সঙ্গে একটু টাচ রয়েছে তারাই জানে কার্লোস আলকারাজ বর্তমান সময়ে বিশ্বের টপ টেনিস খেলোয়াড় হচ্ছে কার্লোস আলকারাজ, যার বাড়ি হচ্ছে স্পেন। যার বাড়ি কি? স্পেন। ঠিক আছে, তার বাড়ি হচ্ছে স্পেন। দেখো বর্তমান সময়ে যে সমস্ত উল্লেখযোগ্য টেনিস খেলোয়াড় রয়েছে, বর্তমান সময়ে পৃথিবীতে যে সমস্ত উল্লেখযোগ্য টেনিস খেলোয়াড় রয়েছে তার মধ্যে যে কারেন্ট র্যাঙ্কিং যদি দেখা হয় কার্লোস আলকারাজ টপে রয়েছে। তার বাড়ি হচ্ছে স্পেন। আমাকে জানতে হবে, আমি জানি কার্লোস আলকারাজ টেনিস খেলোয়াড়, জ্যানিক সিনার টেনিস খেলোয়াড়, আলেকজান্ডার জাভেরেভ হচ্ছে জার্মানিতে বাড়ি, এও টেনিস খেলোয়াড়, নোভাক জোকোভিচ এও হচ্ছে টেনিস খেলোয়াড়। এদের বাড়িরা কোন দেশের বাসিন্দা সেটা জানা জরুরি। কার্লোস আলকারাজের বাড়ি হচ্ছে স্পেনে, জ্যানিক সিনারের বাড়ি হচ্ছে ইতালি, আলেকজান্ডার জাভেরেভের বাড়ি হচ্ছে জার্মানি এবং নোভাক জোকোভিচের বাড়ি হচ্ছে সার্বিয়া। প্রত্যেকেই এরা টেনিস খেলোয়াড়। ঠিক আছে, তোমাদের নর্মালি প্রশ্ন দেখে মনে করো জ্যানিক সিনার কোন খেলার সঙ্গে যুক্ত বা এরা বাড়ি কোথায়, তাহলে তোমাকে বলতে হবে টেনিস খেলার সঙ্গে যুক্ত, ইনি হচ্ছে ইতালির বাসিন্দা। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ এর আয়োজন কোন শহর? হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ হচ্ছে আয়োজক হচ্ছে চেন্নাই। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ হকির একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটা আয়োজন করছে কে? চেন্নাই। এর ডিটেলস আমি দেখে নেব। এই ডিটেলসের আগে আমরা দেখব হকি বিশ্বকাপ সম্পর্কে একটা বিষয় দেখে নেব। হকি বিশ্বকাপ হচ্ছে একটা আন্তর্জাতিক ফিল্ড হকি প্রতিযোগিতা। হকি বিশ্বকাপ হচ্ছে একটা আন্তর্জাতিক ফিল্ড হকি প্রতিযোগিতা। হকির যে বিশ্বকাপের আয়োজন করছে সে হচ্ছে কি সবসময় ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, যার সদর দপ্তর হচ্ছে লুসান, সুইজারল্যান্ড। প্রথম হকি বিশ্বকাপ 1971 সালে আয়োজিত হয় এবং এই প্রথম বিশ্বকাপ যেতে হচ্ছে পাকিস্তান। এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে দেয়, প্রত্যেক পরীক্ষাতে স্ট্যাটিক জিকে প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত, কে জেতে, সেটা হচ্ছে পাকিস্তান 1971 সালে। আর একটা প্রশ্ন দেয় যে ভারত কত সালে হকি বিশ্বকাপ জেতে, সেটা হচ্ছে 1975 সালে। দেখো তাহলে ভারত একবার মাত্র হকি বিশ্বকাপ জিতেছে 1975 সালে, আর পাকিস্তান সব থেকে বেশিবার হকি বিশ্বকাপ জিতেছে 4 বার। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে হকি বিশ্বকাপ এর আয়োজক হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের লুসান। প্রথম হকি বিশ্বকাপ 1971 সালে আয়োজিত হয়। ঠিক আছে, প্রথম হকি বিশ্বকাপ জেতে হচ্ছে পাকিস্তান, সব থেকে বেশিবার হকি বিশ্বকাপ জিতে হচ্ছে পাকিস্তান। ভারত হকি বিশ্বকাপ জিতেছিল 1975 সালে। 1975 সালে ভারত হকি বিশ্বকাপ জিতেছিল এবং 2023 সালে লেটেস্ট 2023 সালে হকি বিশ্বকাপ ভারতে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, কোথায়? ওড়িশার ভুবনেশ্বর এবং রাউরকেলাতে এই 2023 সালে হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, যার চ্যাম্পিয়ন হয়েছিল লেটেস্ট যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে জার্মানি। তাই 2023 সালের হকি বিশ্বকাপ জার্মানির চ্যাম্পিয়ন হয়, যেটা ভারতে আয়োজিত হয়েছিল ভুবনেশ্বরে, এই ওড়িশার ভুবনেশ্বর এবং রাউরকেলাতে। এবং 2026 সালে হকি বিশ্বকাপ আয়োজিত হবে নেদারল্যান্ড এবং বেলজিয়ামে। বুঝতে পারলাম আশা করি যে প্রথম যে হকি বিশ্বকাপ 1971 সালে আয়োজিত হয় সেটা জিতেছিল পাকিস্তান সব থেকে বেশিবার হকি বিশ্বকাপ জিতে 4 বার। ভারত একবার হকি বিশ্বকাপ জিতে 1975 সালে। শেষ যে হকি বিশ্বকাপ 2023 সালে হকি বিশ্বকাপ সেটা ভারতে আয়োজিত হয়, কোথায়? ওড়িশার ভুবনেশ্বর এবং রাউরকেলাতে। এবং 2026 সালে হকি বিশ্বকাপ নেদারল্যান্ড এবং বেলজিয়ামে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ক্লাসটা তোমরা কি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাবে। আর আমি শুরু করেছি
WBSSC গ্রুপ সিডির অনলাইন ব্যাচ, আবাসিকের ব্যাচে এসএসসি জিডি 2026-এর ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নম্বরে কল করতে পারো, এটা আমার নম্বর, এই নম্বরে কল করতে পারো, কোনো সমস্যা নেই। যারা WBSSC গ্রুপ সিডিতে অনলাইন ব্যাচে অ্যাড হতে চাও তারা কল করতে পারো অবশ্যই। ঠিক আছে, আজ ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।